1991 সালে বিএনপির জয়লাভের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল দলটির অঙ্গ সংগঠন ছাত্রদলের। সে সময় বিএনপি ছিল সাংগঠনিকভাবে খুবই দুর্বল, আর এই দুর্বল দলটাই যাদের কাঁধে হাত রেখে সবল হয়েছিল সেই সংগঠনটি ছিল ছাত্রদল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বিএনপিকে প্রতিষ্ঠা করতে যারা নিজেকে উজাড় করে দিয়েছেন, সময়ের ব্যবধানে ছাত্রদলের সেই সদস্যরাই আজ নেই কোনো আলোচনায়। থাকবে কিভাবে? বেগম খালেদা জিয়া যে তাদের নিজ হাতে বহিষ্কার করেন, এই বহিষ্কারের দিনেও ঘটে যায় হৃদয় বিদারক ঘটনা। বহিষ্কারাদেশে যখন বেগম জিয়া স্বাক্ষর করছিলেন, তখন তিনি নিজেই কেঁদে ফেলেন। কেনই বা সেদিন 12 জন ছাত্রনেতাকে বহিষ্কার করেন খালেদা জিয়া, আর কেনই বা বহিষ্কার করতে গিয়ে অঝরে কেঁদেছিলেন বেগম জিয়া? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্রদলের অনেক নেতাই মনে করেন, ক্যাম্পাসে দ্বন্দ্বের একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো যাচাই বাছাই ছাড়াই 1990 সালের 20 নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল হক নিরু সহ 6 জনকে বহিষ্কার করে বিএনপি। ছাত্রদল নেতৃবৃন্দকে বহিষ্কারের প্রতিবাদে মিছিল করার কারণে ওই বছরের 23 নভেম্বর আরও 6 জনকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। ছাত্রদলের এসব ত্যাগী নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার সময় চোখের পানি ফেলেছিলেন বেগম খালেদা জিয়া। কান্না করে বলেছিলেন, আমার হাতে তৈরি আমার সন্তানদের আজ বহিষ্কার করছি। 2 মাস পরে এদের আবার দলে আনতে হবে। কিন্তু সেই 2 মাস আর শেষ হয়নি। একটি অদৃশ্য দেয়াল আটকে দেয় তাদের দলে ফেরার সকল সম্ভাবনা। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল নিয়ে ছাত্রদলের হাবিবুন নবী খান সোহেল আর হাবিবুল ইসলাম হাবিবের মধ্যে দ্বন্দ্ব ছিল পুরনো। 1989 সালের ডাকসু নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিব ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হন, আর হাবিবুন নবী খান সোহেল হন জিএস। এই নির্বাচনের পর দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে 90 সালের মে মাসে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান হাবিবুন নবী খান সোহেল। এরপর শুরু হয় দলের ভেতর দোষারোপের রাজনীতি। এই দ্বন্দ্বের ধারাবাহিকতায় 1990 সালের 17 নভেম্বর সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে আবু আশফাক ও হাবিবুল ইসলাম হাবিবের মধ্যে হাতাহাতি হয়। এতে আহত হন হাবিব। যদিও দলের প্রধান নেতারা মিলে এই সংঘর্ষের দায় চাপান ছাত্রনেতা সানাউল হক নিরুর উপর, যার ফলে তাদের মধ্যকার দ্বন্দ্বের এই জের ধরে বহিষ্কারের শাস্তি পেতে হয় ছাত্রনেতা সানাউল হক নিরু সহ আরও 5 জনকে। এরপর প্রতিবাদ করায় নিষিদ্ধ হন আরও 6 জন। চলুন একে একে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নেই। নাম্বার 1, সানাউল হক নিরু। সানাউল হক নিরু ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ফজলুল হক হলে ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দায় তার উপর চাপানো হয়। 1990 সালের নভেম্বর মাসে সংঘর্ষের পর তাকে বহিষ্কার করা হয়। তিনি ছিলেন ছাত্রদলের অন্যতম ত্যাগী ও প্রভাবশালী নেতা। বিএনপির রাজনীতিকে সক্রিয় করতে তার বড় ভূমিকা ছিল। বহিষ্কারের পরও তিনি দলে ফেরার অপেক্ষায় রয়েছেন। নিরুর ভাই মাহবুবুল হক বাবলু, যিনি ছাত্রদলের প্রথম জিএস ছিলেন, বোমা বিস্ফোরণে মারা যান। আজও নিরু দলে ফেরার প্রত্যাশায় বেঁচে আছেন, যদিও তাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ হয়নি। নাম্বার 2, শফিকুল ইসলাম ওরফে রানা শিকদার। রানা শিকদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি। ফজলুল হক হলের সংঘর্ষের প্রেক্ষাপটে তিনিও বহিষ্কৃত হন। বহিষ্কারের পর রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করলেও সময়ের সাথে সাথে হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে প্রবাসে চলে যান এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ছাত্রদল গড়ে তোলার সময় তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য হলেও বহিষ্কার তাকে দল থেকে দূরে সরিয়ে দেয়। আজও তিনি রাজনীতি থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করছেন। নাম্বার 3, মাহবুব আলম। মাহবুব আলম ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য। তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ সংগঠক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বহিষ্কারের পর রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যান। বর্তমানে তিনি নারায়ণগঞ্জে বসবাস করছেন। রাজনৈতিক হতাশার কারণে তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরতে চাননি। তবে ছাত্রদলের প্রতি তার অবদান অস্বীকার করা যায় না। তার মতো অনেকেই বিএনপিকে শক্তিশালী করলেও পরবর্তীতে অবহেলার শিকার হন। নাম্বার 4, শফিকুর রহমান শফিক। শফিকুর রহমান শফিক ছিলেন তৎকালীন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। ফজলুল হক হলের দ্বন্দ্বকে কেন্দ্র করে তাকে বহিষ্কার করা হয়। ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন সংগ্রামী নেতা। সবসময় মাঠে আন্দোলনে উপস্থিত থাকতেন। বহিষ্কারের পর তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং পরবর্তীতে প্রবাস জীবন বেছে নেন।
বর্তমানে তিনি ব্যবসা নিয়ে থাইল্যান্ডে বসবাস করছেন। যদিও রাজনীতি থেকে দূরে, তবে তিনি ছাত্রদলের দিনগুলোর স্মৃতি এখনও বুকে ধারণ করে আছেন। তার বহিষ্কার ছাত্রদলের অনেক নেতার মতোই রাজনীতির মঞ্চ থেকে সরে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 5, খন্দকার আবু আশফাক। খন্দকার আবু আশফাক ছিলেন ফজলুল হক হলের ভিপি এবং ছাত্রদলের প্রভাবশালী নেতা। 1990 সালের নভেম্বরের সংঘর্ষে তার নামও বহিষ্কৃতদের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তবে তিনি ভাগ্যবানদের একজন, কারণ পরবর্তীতে আবার দলে ফিরতে সক্ষম হন। তিনি শুধু দলে ফেরেননি, বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনও করেন। বর্তমানে তিনি ঢাকা জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তার রাজনৈতিক ক্যারিয়ার ছাত্রদলের উত্তাল আন্দোলন নিয়ে শুরু হলেও বহিষ্কারের কারণে খানিকটা থমকে যায়। তবে পরে তিনি নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। নাম্বার 6, মীর নেওয়াজ আলী। মীর নেওয়াজ আলী ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের প্রভাবশালী নেতা। প্রথম দফায় বহিষ্কৃতদের মধ্যে তার নামও ছিল। ছাত্র আন্দোলনে তার শক্তিশালী ভূমিকা ছিল। বহিষ্কারের পরও তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকতে সক্ষম হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক বহিষ্কৃত নেতা যেখানে রাজনীতি থেকে হারিয়ে গেছেন, মীর নেওয়াজ আলী সেখানে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন। ছাত্র জীবনের ত্যাগ তিতিক্ষা আজও তাকে রাজনীতিতে সক্রিয় রেখেছে। নাম্বার 7, গোলাম ফারুক অভি। গোলাম ফারুক অভি ছিলেন ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। দ্বিতীয় দফায় বহিষ্কৃত হন। পরে তিনি বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। তবে মডেল তিন্নি হত্যাকাণ্ডে তার নাম জড়িয়ে পড়ে। এরপর তিনি আত্মগোপনে চলে যান এবং জনসম্মুখে আর সক্রিয় হননি। অভি ছিলেন উচ্চাভিলাষী এবং সংগঠক হিসেবে সক্ষম, কিন্তু বহিষ্কার ও বিতর্কিত ঘটনায় তার রাজনৈতিক জীবন কলঙ্কিত হয়। বর্তমানে তিনি রাজনীতির অঙ্গন থেকে কার্যত হারিয়ে গেছেন। নাম্বার 8, গাজী কামরুল ইসলাম সজল। গাজী কামরুল ইসলাম সজল ছিলেন মহসিন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। দ্বিতীয় দফায় তিনি শুধুমাত্র প্রতিবাদ করার কারণে বহিষ্কৃত হন। দীর্ঘ সময় রাজনৈতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকার পর তিনি বহিষ্কারের 19 বছর পর বিএনপির নির্বাহী কমিটিতে জায়গা পান। তার ছাত্র রাজনীতির সময়কার অবদান ছিল বিশাল, কিন্তু বহিষ্কার তার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করে। তবুও তিনি হাল ছাড়েননি এবং ধৈর্যের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসেন। বর্তমানে তিনি বিএনপির সক্রিয় রাজনীতিতে রয়েছেন। নাম্বার 9, মাসুদুর রহমান। মাসুদুর রহমান ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনিও দ্বিতীয় দফায় বহিষ্কৃতদের মধ্যে ছিলেন। ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন কর্মী বান্ধব নেতা, তবে বহিষ্কারের পর তিনি প্রবাস জীবন বেছে নেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘদিন দূরে থাকলেও তিনি ছাত্রদলের দিনগুলোকে গর্বের সাথে স্মরণ করেন। রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ তিনি পাননি, তবুও ছাত্রদলের ইতিহাসে তার নাম অম্লান হয়ে আছে। নাম্বার 10, মির্জা মাসুদ জুয়েল। মির্জা মাসুদ জুয়েল ছিলেন সূর্য সেন হল শাখার সাধারণ সম্পাদক। বহিষ্কারের পর তিনি সাতক্ষীরার তৃণমূল রাজনীতিতে সক্রিয় হন। স্থানীয় পর্যায়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 2009 সালে তিনি নিহত হন। তার অকাল মৃত্যু ছাত্রদল ও বিএনপির জন্য বড় ক্ষতি ছিল। বহিষ্কার সত্ত্বেও তিনি রাজনীতি থেকে সরে যাননি, বরং মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থেকেছেন। নাম্বার 11, আখতারুজ্জামান খোকন। আখতারুজ্জামান খোকন ছিলেন শহীদুল হক শাখার ভিপি। দ্বিতীয় দফায় বহিষ্কৃত হন। ছাত্রজীবনে তিনি ছিলেন সংগ্রামী নেতা, কিন্তু বহিষ্কারের পর রাজনৈতিক হতাশা তাকে গ্রাস করে। দীর্ঘদিন চেষ্টা করেও তিনি দলে ফিরতে পারেননি। জীবনের শেষ প্রান্তে তিনি বিএনপির পরিচয় ছাড়াই নিঃসঙ্গভাবে মারা যান। তার জীবন কাহিনী বহিষ্কারের নির্মম পরিণতির একটি দৃষ্টান্ত। নাম্বার 12, গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা ছিলেন সূর্য সেন হলের ভিপি। দ্বিতীয় দফায় বহিষ্কৃত হন। ছাত্রজীবনে তার প্রভাবশালী ভূমিকা ছিল, তবে বহিষ্কারের পর তিনি রাজনীতি থেকে সরে যান। বর্তমানে তিনি চাকুরি জীবনে যুক্ত আছেন, রাজনীতি আর করেন না। তিনি ছিলেন ছাত্রদলের সক্রিয় কর্মীদের একজন, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের বলি হয়ে সংগঠন থেকে হারিয়ে যান। সুপ্রিয় দর্শক, এসব নেতারা বিএনপিতে সক্রিয় থাকলে দলটির দুর্দিনে তারা একটু হলেও কাজে লাগতেন। আপনি কি চান এদের সবাইকে যেন দলে ফিরিয়ে আনা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।